কোরবানির মধ্যে প্রথম যে কাজটা, এই কাজটা সম্পর্কে আমি প্রথমে বলছি যে আমাদের নিয়ত, এটা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে নিয়ত। আমরা নিয়তের মধ্যে যদি গরমিল করে ফেলি তাহলে কোনো রকম কোরবানি দুরুস্ত হবে না। যদি আপনি শরিকানা কোরবানি দেন তাহলে প্রত্যেক শরিকানা লোকদেরকে একসাথে করে তাদেরকে বলতে হবে, দেখো আমরা একমাত্র আল্লাহর জন্য কোরবানি করছি, কোনো ধরনের এখানে যেন হারাম টাকা মিশ্রণ না করে, কেউ যেন হারাম টাকা এখানে না ঢুকায়। এটা আপনি একজন সচেতন ধর্মীয় মানুষ হিসাবে এটা আপনি যাদের সাথে কোরবানি করবেন এই মানুষগুলিকে আপনি নির্ণয় করবেন। যার সাথে কোরবানি দিতে যাবেন না। অনেক মানুষ আছে সুদখোর, জানে যে স্পষ্ট সে সুদের সাথে জড়িত, তার আর কোনো হালাল ইনকাম নাই, হালাল ব্যবসা নাই, তার সাথে কোরবানি করে। অনেকে আসে ঘুষখোরের সাথে কোরবানি করে, স্পষ্ট জানে সে ঘুষখোর, সে ঘুষের মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম তার নাই, তারপরও তার সাথে কোরবানি করে। এই জন্যে আপনি যাদের সাথে কোরবানি করবেন এই জিনিসটা খুব দেখবেন যে এই মানুষটা হালাল হারামের পার্থক্য করে কিনা, বা এই মানুষটার তাকওয়া কেমন, এই মানুষটার টাকার মধ্যে কোনো ধরনের ভেজাল আছে কিনা। যদি আপনি মানুষগুলি ভালো পান তাহলে আশা রাখি আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছের এবং দূরের দেশের কিংবা প্রবাসের যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। আশা করি সবাই আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছি। সম্মানিত দিনী ভাই বোনেরা, আপনারা অনেক দিন হয়তো আমার ভিডিও পাচ্ছেন না এই চ্যানেল থেকে, অনেক ব্যস্ততার ভিতর ছিলাম। ইনশাআল্লাহ এখন থেকে ধারাবাহিক আপনারা আমার ভিডিও পাবেন, চোখ রাখুন আমাদের এই চ্যানেলে। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসাইল নিয়ে কথা বলবো। যেহেতু আসছে কোরবানি ঈদ উপলক্ষে আমরা অনেক গরু, অনেক ছাগল, অনেক খাসি আমরা কোরবানি করব। সেই ক্ষেত্রে আমাদের খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ একটি মাসাইল জানা প্রত্যেকের জরুরি। কোরবানির যন্ত্র নিজে কোরবানি দেওয়া সব থেকে উত্তম। আপনি কোরবানি দিতে জানেন, আপনি জবাই দিতে জানেন, তাহলে আপনি আপনার কোরবানির যন্ত্রটি আপনি নিজে কোরবানি দেবেন, এটাই হচ্ছে উত্তম। এখন আপনি যদি না পারেন, অন্য কেউ জবাই করে, কোনো হুজুর করে, তাহলে সমস্যা নাই, কোনো কসাই করে সমস্যা নাই। তবে শর্ত সেটা হচ্ছে আপনাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করতে হবে, এটা হচ্ছে মেইন শর্ত। এখন এখানে একটা বিষয় হচ্ছে, অনেকে আমরা কি করি, গরুকে শোয়ানোর পরে আমরা নামের লিস্ট পড়তে থাকি, আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক, তার নাম ইত্যাদি নাম লিস্ট তখন পড়তে শুরু করি যখন গরুকে মাটিতে শোয়ানো হয়, এবং অনেক মানুষ গরুকে ধরে রাখা হয়, আরেকজন এদিক দিয়ে লিস্ট, অমুককে ডাকা হচ্ছে, তমুককে ডাকানো হচ্ছে, এই তার নাম দাও, ওর নাম দাও, এরকম করতে করতে এখানে 10-15 মিনিট অনেক সময় ব্যয় করে ফেলে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরবানির জন্তুটি যেন কোনো রকম কষ্ট না পায়, সেজন্য কোরবানির জন্তুটাকে তোমরা, কোরবানির যেটা দ্বারা তোমরা জবাই করবা, এই জবাইকৃত ছড়িটা যেন খুবই ধারালো হয়, সেই দিকে লক্ষ্য রাখার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের সাথে এটার কোনো মিল নেই যে আপনি এখানে তালিকা পড়বেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন অমুক তমুক ইত্যাদি, আর তালিকা পড়তে পড়তে আপনি 10 মিনিট লেট করে ফেললেন। তো এইটা গরুকে বা খাসিকে বা ছাগলকে আপনার কষ্ট দেওয়ার শামিল, এর মাধ্যমে অনেক কষ্ট হয়, এটা করা যাবে না। আপনি লিস্টগুলি আগে থেকে করে রাখবেন। আপনি যদি শরিকানা কোরবানি দেন তাহলে সকলের পক্ষ থেকে একজন বলবেন, আল্লাহ তাআলা আপনি আমাদের সকলের কোরবানিকে কবুল করেন, বিসমিল্লাহি আল্লাহু আকবার, বাস শেষ। এখানে বিশাল লিস্ট পড়তে হবে, এরকমটা করতে হবে, এটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত দিনী ভাইরা, আরেকটি গুরুত্বপূর্ণ মাসাইল হলো, আপনি যখন কোরবানির জন্তুকে জবাই দিবেন, জবাই দেওয়ার পরে আপনি নিজে যদি কোরবানি করেন তাহলে এই দিকে লক্ষ্য রাখবেন, কোনো রকম গলার মধ্যে ছড়ির আগা দিয়ে কোনো রকম আঘাত করা যাবে না, যেটাকে আমরা আঘাত করা বলি। ছড়ির আগা দিয়ে অনেক মানুষ জবাইয়ের পরে এখানে ছড়ি দিয়ে 2টা আঘাত করে। এই যে আঘাত করে ছড়ির আগা দিয়ে, এর কারণে কি হয় জানেন? মেডিকেল সায়েন্স বলেছেন যে এর কারণে এই গরুটা স্ট্রোক করে, আর স্ট্রোক করলে একটা মানুষের দম চেপে থাকে, সাথে সাথে গরু বলেন মানুষ বলেন সাথে সাথে দম যায় না। তো
তো সেই ক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমরা মনে করি যে এই যে আমরা এখানে আঘাত করলাম, আঘাত করার কারণে বুঝি গরুটা নিস্তব্ধ হয়ে গেছে, মারা গেছে। ব্যাপারটা কিন্তু এমন নয়। গরুটা মারা যাওয়ার যে সময় তখনই মারা যায়, কিন্তু সে স্টপ হয়ে থাকে, নিস্তব্ধ হয়ে থাকে, নিস্তেজ হয়ে থাকে, যার কারণে আমরা মনে করি এটা মারা গেছে। আপনি যে এই ছড়ি দ্বারা আঘাত করলেন, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। যদি কেউ কোরবানির জন্তু কেন যে কোনো আপনার জবাইয়ের পরে এরকম গুতা দেওয়া বা ছড়ির যে আগা আছে ওইটা দিয়ে আঘাত করা নিষেধ করেছেন, এটা করা যাবে না। যদি এমনটা করেন তাহলে আপনার কোরবানি বাতিল হয়ে যাবে। কারণ হচ্ছে আপনার গরুকে আপনি শরীয়তসম্মত জবাই করলেন না, বরং ওইটাকে মেরে ফেললেন, স্ট্রোক করলো, এটা মরে গেল। এটা একটা। 2 নম্বর হচ্ছে যদি কষায়ের মাধ্যমে আপনি জবাই করেন, কষায়েরদের এই অভ্যাস থাকে এটাকে আঘাত করা বা ছড়ির আগা দিয়ে এটাকে গুতা দেওয়া, এটা কষাইদের একটা বড় অভ্যাস থেকে থাকে। তো এই জন্য কষাইকে আপনি বলে দেবেন, সাবধান, আমার গরুকে তুমি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করতে পারো, কোনো ধরনের আঘাত করতে পারো না, ছড়ির আগা দিয়ে গলার মধ্যে কোনো ধরনের আঘাত করতে পারবে না, শুধু জবাই করে দিবা বিসমিল্লাহ আল্লাহু আকবার, আস্তে আস্তে গরুটা নিস্তেজ হয়ে যাবে। এটা কোরবানির গরু ছাড়াও এই কাজটা করা যাবে না। এটা আমাদের সকলেরই খুবই গুরুত্বের সাথে এটার প্রতি যত্নশীল হতে হবে, এই কাজটা যেন কোনো রকম না হয়। এরপরে আমাদের সমাজের মধ্যে একটা প্রথা আছে যে আমার গরুকে হুজুর দ্বারা জবাই করতে হবে, হুজুর দ্বারা জবাই করলে বুঝি অনেক কিছু হাসিল হয়ে যায়, কুরবানি কবুল হয়ে যায়। বিষয়টা এমন নয়। বিষয়টা হচ্ছে যদি আপনি কোরবানি না করতে পারেন তাহলে হুজুর যদি কোরবানি করে আলহামদুলিল্লাহ, কারণ হুজুর সুন্দরভাবে শরীয়তসম্মত 4টা রোগ কাটতেছে কিনা এটা সে জানবে, সেজন্য হুজুর করতে পারে, সমস্যা নাই। যদি আপনি জবাই দিতে পারেন তাহলে আপনার গরুকে আপনি কোরবানি করা সব থেকে উত্তম। এরপরে যদি আপনি না পারেন তাহলে কোনো হুজুর দ্বারা করাইতে পারেন, এতে কোনো ধরনের সমস্যা নাই, হুজুর দ্বারা করাতে পারেন, কোনো এটা ইসলামের মধ্যে কোনো বিধিনিষেধ নেই। তবে সবচেয়ে উত্তম হচ্ছে আপনার গরুটাকে আপনি জবাই দেওয়া। সম্মানিত দিনী ভাইরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যেহেতু কোরবানি ঈদ আমাদের সামনে এসেছে, তো এই জন্যে আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণের মধ্যে এইটা একটা প্রস্তুতি যে আমার কোরবানির যন্ত্রটি যেন সঠিকভাবে আমি কোরবানি করতে পারি, আল্লাহর নামে সুন্দরভাবে কোরবানি করতে পারি, এদিকে আমাদেরকে যত্নশীল হতে হবে। এবং মহল্লার মধ্যে যতগুলি মানুষ আছে যাদেরকে আমি গোশত বন্টন করে দিব, সেদিকটা আমাদের লক্ষ্য রাখতে হবে যে অনেক মানুষ কোরবানি দেয় না, কারা দেয় না এবং কারা আসলেই অসহায়, এরকম নাম দেখে আমরা লিস্ট করে দিব। আত্মীয় স্বজন যারা আছে তাদের বাড়িতেও পৌঁছাবো, এতিম মিসকিন যারা আছে তাদেরকেও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি এরকমভাবে আমরা আমাদের কোরবানিকে সুন্দরভাবে সম্পূর্ণ করতে পারি, নিয়তকে সহি শুদ্ধ রেখে, তাহলে আশা রাখি আল্লাহ তাআলা আমাদের কোরবানিকে কবুল করবেন এবং এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলাকে আমরা সন্তুষ্ট করতে পারবো। কোরবানির মধ্যে প্রথম যে কাজটা, এই কাজটা সম্পর্কে আমি প্রথমে বলছি যে আমাদের নিয়ত, এটা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে নিয়ত। আমরা নিয়তের মধ্যে যদি গরমিল করে ফেলি তাহলে কোনো রকম কোরবানি দুরুস্ত হবে না। যদি আপনি শরিকানা কোরবানি দেন তাহলে প্রত্যেক শরিকানা লোকদেরকে একসাথে করে তাদেরকে বলতে হবে, দেখো আমরা একমাত্র আল্লাহর জন্য কোরবানি করছি, কোনো ধরনের এখানে যেন হারাম টাকা মিশ্রণ না করে, কেউ যেন হারাম টাকা এখানে না ঢুকায়। এটা আপনি একজন সচেতন ধর্মীয় মানুষ হিসাবে এটা আপনি যাদের সাথে কোরবানি করবেন এই মানুষগুলিকে আপনি নির্ণয় করবেন। যার সাথে কোরবানি দিতে যাবেন না। অনেক মানুষ আছে সুদখোর, জানে যে স্পষ্ট সে সুদের সাথে জড়িত, তার আর কোনো হালাল ইনকাম নাই, হালাল ব্যবসা নাই, তার সাথে কোরবানি করে। অনেকে আসে ঘুষখোরের সাথে কোরবানি করে, স্পষ্ট জানে সে ঘুষখোর, সে ঘুষের মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম তার নাই, তারপরও তার সাথে কোরবানি করে। এই জন্যে আপনি যাদের সাথে কোরবানি করবেন এই জিনিসটা খুব দেখবেন যে এই মানুষটা হালাল হারামের পার্থক্য করে কিনা, বা এই মানুষটার তাকওয়া কেমন, এই মানুষটার টাকার মধ্যে কোনো ধরনের ভেজাল আছে কিনা। যদি আপনি মানুষগুলি ভালো পান তাহলে আশা রাখি আল্লাহ তাআলা আপনার কোরবানিকে কবুল করবেন ইনশাআল্লাহ তাআলা। আজকে এই ভিডিও থেকে আমরা গুরুত্বপূর্ণ যে কথাগুলি জেনেছি, যে কথাগুলি আমরা বোঝার চেষ্টা করছি, এই কথাগুলির উপর আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।